মুভিং প্যারাডাইসের তরফ থেকে। আজ আমরা আছি সিদ্ধা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, এটা নিউটাউন এরিয়াতে পড়বে। এখানে আমরা 2 BHK ফ্ল্যাটের ইন্টেরিয়রটা করেছি শর্ট স্পেসের মধ্যে। তো দেখা যাক কেমন আমরা ইন্টেরিয়রটা করলাম। এখানে স্টার্টিং এ আমরা এখানে টেম্পল ইউনিট করেছি। টেম্পলে এটা এই পুরো ফ্ল্যাটটা বাস্তুকোণ এটাই করেছি, যেটা বলে আমরা ঈশান কোণ বলি আমরা। এই টেম্পলের পাশে একটা ফায়ার এরিয়া করেছি, মেবি সাম স্টোরেজ শু রাখতে পারে। দেন এইভাবে মিররটাকে আমরা রাউন্ড মিরর দিয়ে দিয়েছি, বাট শুয়ে এন্ড টেম্পলের মাঝখানে একটু প্রাইভেসির জন্য কোনোভাবে টাচ না লাগে, দ্যাটস ওয়াই আমরা এখানে একটা পার্টিশন করে দিয়েছি। এই পার্টিশনটাকে ইনডোর প্ল্যান্টেশন দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে। দেন এখানে 3 ইউনিট করা হয়েছে। এখানে 3 ইউনিটে জাস্ট প্যানেল এন্ড ব্রিক ফিনিশ দিয়েছি আমরা 3 ইউনিটটাতে। এখানে যদিও প্রপার ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর কাজ হয়েছে, এখানে টিভি লাগালে কোনোভাবে তার দেখতে পাবেন না আপনারা, পুরো প্রপার লাইট ওয়্যারিং এর কাজ করে এটা করা হয়েছে। এন্ড দিস এরিয়া কিচেনে ছোট স্মল কিচেনের মধ্যেও আমরা একটা ছোটখাটো মডুলার কিচেন করার চেষ্টা করেছি। মডুলার কিচেন কিভাবে বলতে পারি আমরা, তার রিজন হচ্ছে এক্সিস্টিং যে গ্রানাইটটা ছিল পুরোটাই আমরা ভেঙে, এদিকে কোনো ক্যাবিনেটস এন্ড কাউন্টার কিছু ছিল না, জাস্ট এল প্যাটার্নে ছিল। এই পুরোনো যে কাউন্টারটা ভেঙে দিয়ে, যেমন এখানে মোটা মোটা স্ল্যাব ছিল, সেই স্ল্যাবগুলোকে ভেঙে দিয়ে আমরা অ্যাজ আ ক্যাবিনেট গুলো করেছি। আমাদের মতো করে যেমন মেজারমেন্ট পেয়েছি, মেজারমেন্ট অনুযায়ী আমরা এখানে ক্যাবিনেট গুলো করেছি। এখানে যেমন চিমনিটাকে হাইট মানে ক্যাবিনেটের মধ্যে দিয়ে আমরা এখানে হাইট করব। দেন ওভারহেড ইউনিট রয়েছে এন্ড গ্লাস কভার রয়েছে। এন্ড এখানে কিচেন হবস, যেমন ন্যাচারালি মডুলার কিচেনের ক্ষেত্রে আমরা সবাই বেসিক্যালি প্রেফারেন্স করি হবস লাগানোর ক্ষেত্রে, ঠিক তেমনি এখানেও আমাদের হবস লাগানো হয়েছে কিচেনে। বাস এটাই কিচেনে। এন্ড কালার কম্বিনেশন এখানে বেসিক্যালি মার্বেল ফিনিশিং এন্ড লাইট কালার হোয়াইটের মধ্যে রাখা হয়েছে, যাতে ছোট জায়গার মধ্যে দেখতে বিধান মনে হয় কিচেনটাকে। এখানে ডাইনিং এরিয়া, এই ডাইনিং এরিয়া এখানে ডাইনিং টেবিল হবে। এখানে ডাইনিং টেবিলের উপর আমরা চেষ্টা করেছি এটার উপর একটা স্যান্ডেলিয়ার লাগানোর জন্য, ডাইনিং টেবিলের উপর যে লাইটিং কনসেপ্ট গুলো হয়। এন্ড ডাইনিং এন্ড সিটিং এর যে ফল সিলিং এর যে ডিজাইনটা, আমরা ফল সিলিংটাকে জাস্ট প্লেন গ্রে দিয়ে করেছি, ইনার লাইট এন্ড অন লাইটের মধ্যে দিয়ে করেছি। তার সাথে সাথে সিলিং এ একটা গোল্ডেন স্ট্রিপ দিয়েছি, যাতে সিলিংটা দেখতে একটু সিম্পল রিচ দেখতে লাগে। দ্যাটস ইট। এন্ড এই ডাইনিং এ খাওয়া দাওয়ার পরে, ডিনার করার পরে এখানে ব্যালকনি দুটো আছে। দুটো ব্যালকনির মধ্যে একটা ব্যালকনিতে আমি বেসিন কাউন্টার এন্ড নিচে ওয়াশিং মেশিনের প্রভিশন করে দিয়েছি। সিটিং ডাইনিং এ এসির যে প্রভিশন জাস্ট এই কমপ্লেক্স থেকে বলে দিয়েছিল কোনোরকম ভাবে ওয়াল কাটিং করা যাবে না, জাস্ট ওরা পাইপ রেখে দিয়েছিল। ওই পাইপটাকে পুরো ওপেন দেখা যাচ্ছিল। সেক্ষেত্রে আমরা কি করেছি, এই যে প্লাইড প্যানেল রেখেছেন, এই প্লাইড প্যানেলের মধ্যে দিয়ে এসির পাইপটাকে পুরো হাইড করা হয়েছে। দেন এসি উপর লেগেছে এন্ড নিচে এখানে কার্টেন লাগানো হবে। সেই কার্টেনে কোনো রকম ভাবে আপনি রড দেখতে পাবেন। দ্যাটস ইট। এখানে কমন ওয়াশরুমে প্লেন সিলিং এন্ড বেসিন কাউন্টার উইথ স্টোরেজ করা হয়েছে ইনসাইডে, এন্ড উইথ লাইটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে প্রোফাইল লাইট দিয়ে। এন্ড বেসিন কাউন্টার নিচে স্টোরেজ এন্ড গ্রানাইট টপ এন্ড বেসিন দেওয়া হয়েছে। এটা একটা আলাদা বেডরুম, একটা বেডরুম, স্মল বেডরুম। এই বেডরুমে যেহেতু এরিয়া ছোট আছে, এই এরিয়াতে আমাদের বেডটাকে আমরা পুরো ফোম দিয়ে কভার করেছি, প্যাডিং করেছি, বিকজ ছোট জায়গার মধ্যে দিয়ে পায়ে লাগতে পারে। দ্যাটস ওয়াই পুরো বেডটাকে আমরা প্যাডিং দিয়ে কভার করেছি, যাতে কোনো পায়ে ধাক্কা না লেগে যায়। এন্ড এই বেডরুমে আমরা প্রপার যে দুটো বেডসাইড টেবিল দিতে পারিনি, বিকজ ছোট এরিয়া তাই। একটা বেডসাইড টেবিলের উপরে আমাদের প্ল্যান আছে সিলিং থেকে একটা লাইটিং অ্যারেঞ্জমেন্ট হবে। এন্ড বেডসাইড টেবিলের যে পারপাসটা আছে আমাদের, এই বেডের পিছন দিকটাতে আমরা এমন একটা স্পেস বের করেছি, আপনার রাত্রিবেলা যদি আপনি মোবাইল রিচার্জ দেবেন বা বুকস পড়বেন, সেক্ষেত্রে পড়ার পর আপনি এই স্পেসটা পাচ্ছেন, যেটা নাকি বেডসাইড টেবিলের কাজ করবে আপনার। আর এখানেও আপনার প্রপার লাইটিং অ্যারেঞ্জ, পুরো এন্টার বেডরুমের সুইচ এন্ড প্লুয়ের সুইচ, এভরিথিং ইলেকট্রিক যে ডিটেইলিং দরকার সব করে দিয়েছি আমরা। এন্ড বেডের মাথার দিকটাতে টেক্সচার ল্যামিনেট এন্ড লোভার দিয়ে দিয়েছি, ডেকোরেটিভ লোভার দিয়ে দিয়েছি বোথ সাইডে, প্যাটার্ন ক্রিয়েট করেছে। এন্ড অ্যাজ ইট এখানেও তাই দেখবেন, এখানে এসির পাইপটাকে এখানে হাইড করার কোনো অপশন ছিল না।
এরাও এখানে বলে দিয়েছিল এই ওয়াল কোনো রকম ভাবে কাটিং করতে পারবো না আমরা। দ্যাটস ওয়াই এখানে এসি লাগানোর পরে এখানে আমরা প্যানেল করে দিয়ে দিস পোর্শন প্যানেলিং করে এই প্যানেলের মধ্যে দিয়ে এসি পাইপটাকে আমরা বাইরে করে দিয়েছি। এখানে টেকনিক্যাল পার্ট যে এই জিনিসগুলো ইন্টেরিয়ারে কাজ করতে গিয়ে এগুলো ফলো আপ করতে লাগবে। এখানে যদি কোনো ছোট ছোট টেকনিক্যাল পোর্শন যদি আমরা এটাকে আমরা অ্যাভয়েড করি তাহলে ঘরটা দেখতে খুবই খারাপ লাগবে। তখন দেখতে মনে হবে যে সব ওয়্যারস এন্ড এসি প্যাকগুলো দেখতে ওপেন কেন। এইগুলো যদি ঠিক মতো প্রপার ভাবে গাইড না করা হয় রুমে আপনি যতই খরচা করুন না কেন দেখতে ভালো লাগবে না। প্লিজ কাম অ্যানাদার বেডরুম। এটা ওয়াশরুম, ওয়াশরুমে বেসিন কাউন্টার বানিয়েছি আমরা, জাস্ট আপার এন্ড ফল সিলিং এন্ড দিস এরিয়া এন্ট্রেন্স এটা ওপেন সেভ করা হয়েছে প্যাটার্ন দিয়ে একটা। অ্যাজ ইট ইজ এই রুমেও আমাদের বেড রয়েছে, বেডের প্যাডিং হয়েছে এন্ড বেডের হেডের দিকেও আমার এখানে প্যাডিং করা হয়েছে এন্ড প্লেন ফল সিলিং এর সাথে সাথে একটা গোল্ডেন স্ট্রিপ করে দেওয়া হয়েছে যাতে সিম্পলের মধ্যে দেখতে ঠিকঠাক লাগে, ভালো লাগে। এন্ড যত আপনি দেখবেন পুরো ফ্ল্যাটটা এখানে কোনো আমরা হোয়াইট লাইট অ্যারেঞ্জমেন্ট করিনি, এখানে সবকিছু আমরা অন লাইট ইউজ করেছি। এখানে প্রোফাইল লাইট, প্যানেল লাইট, এলইডি স্ট্রিপ সবকিছু আমরা অন কালার দিয়েছি, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল। ঠিক তেমনি এই সাইডে দুটো ওয়ার্ড্রপ হয়েছে এন্ড বেডের পিছনে ওয়ার্ড্রপ এন্ড পুরো এল প্যাটার্ন করে আমাদের ওভারহেড স্টোরেজ করা হয়েছে যেখানে উনি অনেক কিছু রাখতে পারবে। অ্যাজ ইট ইজ বেডের মাথার দিকটা তো এখানে ওপেন স্পেস রয়েছে, মানে যেহেতু বেড সাইড টেবিল করা যায়নি ছোট স্পেস, তাই বেডেরও রিকোয়ারমেন্ট ছিল বড় সাইজ বিগ সাইজে বেড লাগবে, 6 ফিট বেড লাগবে। দ্যাটস ওয়াই আমরা এই স্পেসটা করেছি বেড সাইড টেবিলের রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য। এন্ড সিম্পল প্যাডিং এটাই আমাদের আজকে আপনাদের দেখানোর ছিল। এই ক্লায়েন্ট বেসিক্যালি আমাদের গুগল থেকে পেয়েছে, ইনি বেসিক্যালি আন্টি শিলচরে থাকে, ওনার মেয়ে থাকে কানাডাতে। যেদিন ফ্ল্যাট রেজিস্ট্রি করার সময় পরে আমাদের মতো 3-4 জন ইন্টেরিয়রকে ডেকে নেয়, দেন আমাদেরকে প্রেজেন্টেশন দিতে বলে। আমাদের খুব ফাস্ট আমরা প্রেজেন্টেশন এন্ড এস্টিমেশন দিয়ে দেই। দেন ক্লায়েন্ট আমাদেরকে জানি না এখন আমাদেরকে অ্যাপ্রুভাল করে আমাদেরকে চাবি দিয়ে চলে যায়। দেন আন্টি চলে যায় শিলচর আর ম্যাডাম চলে যায় ক্যামেরাতে। দেন ওভার দ্য ফোনে আমরা কাজের প্রোগ্রেস করি, আমরা ওভার দ্য ফোনে কাজের প্রোগ্রেস দেখিয়ে আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করি, আমাদের গ্রুপ বানানো হয়। যেমন যেমন কাজের প্রোগ্রেস হয়েছে আমরা তেমনি ভাবে শেয়ার করতে থাকি। আর ঠিক এইভাবে অনলাইনে ক্লায়েন্ট পেমেন্ট করে গেছে, এইভাবেই পুরো প্রজেক্টটাকে কমপ্লিট করেছি। থ্যাংক ইউ, আমাদের সাথে থাকবেন, আমাদের ভালোবাসবেন, হ্যাঁ এইটুকুই আপনাদের থেকে এক্সপেকটেশন। থ্যাংক ইউ।